আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কখনো সময়ের কসম করেছেন, কখনো বা রাত এবং দিনের কসম করেছেন, আবার কখনো কখনো রাত এবং দিনের আবর্তনের কসম করেছেন। তিনি কসম করেছেন মধ্য দিবসের, কসম করেছেন দোহার। এইসব কসম তিনি সময় কেন্দ্রিক করেছেন, কারণ সময় খুব মূল্যবান একটি বিষয়, যেটাকে আমাদের জীবনের মহামূল্যবান এক একটি অংশ বলা হয়ে থাকে। সময় বলতেই আমাদের জীবনের এক একটি মুহূর্ত। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। কেমনভাবে আমরা এই বছরটিকে আমরা অতিবাহিত করেছি, সামনে রয়েছে 31st নাইট, সেই রাতটিকে আমরা কিভাবে উদযাপন করব, আদৌ কি উদযাপন করার কোনো শারীরিক ভিত্তি আছে কিনা, আর আমরা স্বাগত জানাতে চলেছি পরবর্তী বছর 2025 সালকে, ইংরেজি নববর্ষকে কিভাবে আমরা ইস্তেকবাল জানাবো, ইত্যাকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বে আমরা আলোচনা শুনবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই পর্বে। আজকের আলোচনার বিষয় সাল তামামি ও নববর্ষের আগমনে আমাদের করণীয়। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসিত যে কোনো প্রশ্নের সমাধানে রয়েছেন ফজলাতুল উস্তাজ শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জামিয়া মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই সুন্দর আয়োজনে। শুরুতে আমরা জানতে চাইব যে সাল তামামি হয়ে যাচ্ছে 2024 সালের, এই 2024 সালের শেষের দিকে এসে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী কি বার্তা দিবেন, আমাদের আসলে করণীয় কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যেও বলছি, সেই সাথে আমি আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি যে সময় উপযোগী একটি বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন, যেটি হয়তো আমাদের দর্শক শ্রোতা এমন একটি বিষয় এর অপেক্ষায় তারাও ছিলেন। সত্যি ইসলাম আমরা জানি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে একজন মানুষের দৈনন্দিন জীবন অতিবাহিত কিভাবে করবে, তার গোটা জীবনটাকে কিভাবে গড়ে তুলবে, সব কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আজকে যে প্রসঙ্গ আপনি আলোকপাত করেছেন যে সাল তামামি ও নববর্ষ, দুটো জিনিস এখানে। এক হলো 2024 সাল, এর কিভাবে পূর্ণ করব আমরা, এতে আমাদের করণীয় কি। দ্বিতীয় হলো আবার 2025 সাল, এই নববর্ষকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে বরণ করব, এখানেও কিছু বিষয় রয়েছে। প্রথমে বলবো আমরা যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন, কিছুদিন আগে আমরা 2024 শুরু করলাম, মনে হয় না খুব বেশি দিন হয়েছে, এর মাঝেই দেখা যায় বছর পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে একটি বছর রেখেছেন, জীবিত রেখেছেন। কতজন এর মাঝে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমরা এখনো আছি এবং আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 পূর্ণ করে 25-এ আমাদেরকে পদার্পণ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা বলবো প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ এবং মন্দ মানুষের একটা পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন যে খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ হলো ওই মানুষটা যে আয়ু দীর্ঘ পায় এবং এই দীর্ঘ আয়ু ভালো কাজ দিয়ে তার জীবনটাকে গড়ে তোলে। আয়ু দীর্ঘ, কাজও ভালো। অর্থাৎ 24 সাল আমরা পেয়েছি, আবার হয়তো 25 পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, জীবিত রেখেছেন, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেবেন। কিন্তু ভালো মানুষ তখন হব যখন আমার জীবনের সব কাজগুলি ভালো হবে, সুন্দর হবে।
ওয়াশাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, খারাপ মানুষ হলো ওই মানুষটা যে দিনের পর দিন সেও বেঁচে আছে, দীর্ঘ আয়ু সেও পেয়েছে, কিন্তু তার কাজগুলি ভালো হয়নি। মিথ্যার আশ্রয় নেয়, প্রতারণার আশ্রয় নেয়, দুর্নীতির আশ্রয় নেয়, যত রকমের অনিয়ম খারাপ কাজ সেগুলি তার মাঝে পাওয়া যায়। এ মানুষটি যুগের পর যুগ যতই বেঁচে থাকুক না কেন, সে মানুষটি ইসলামের দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেচনায় সে কখনো ভালো মানুষ নয়। তো এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছি, আমরা দর্শক শ্রোতাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমরাও তো সেই মানুষ, 24 সাল অতিক্রম করে 25 সালের দিকে যেতে চাচ্ছি। তাহলে আমাদেরও এই জীবনটা যেন আমরা ভালো কাজ দিয়ে উপভোগ করি, জীবনটা যেন আমাদের খারাপ কাজের মধ্য দিয়ে অতিবাহিত না হয়, এটি প্রতিটি মানুষকে সে বিষয়টি চিন্তা করা দরকার। সত্যিই একটা যদি জিনিস চিন্তাও করি আমরা, আজকে মানুষ অনেক সময় উল্টা বোঝে, যে অন্যায় কাজ করে তাকে মানুষ বেশি চতুর মনে করে, চালাক মনে করে। কেউ ধোঁকা দিতে পারে, মিথ্যার আশ্রয় নিতে পারে, প্রতারণা করতে পারে, অন্যায় করে ছলচাতুরি করে কারো টাকা পয়সা অর্থ সম্পদ হরণ করে নিতে পারে, একে আমরা বলি খুব মানুষটা চালাক মানুষ। এটি একটি অত্যন্ত লজ্জার বিষয়। বরং প্রকারান্তরে আপনি দেখবেন ফলাফলের দিকে, যে যতই এই চালাকি দেখাক না কেন, দুনিয়ার মানুষেরাও তাকে খারাপ বলেই চিনে, খারাপ বলেই জানে। তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও তাকে খারাপ বলেই মানুষ স্মরণ করবে। পক্ষান্তরে একজন মানুষ বেশি তার অর্থ সচ্ছলতা নেই, কিন্তু যদি সে সততার সাথে চলে, ভালো কাজের দিক দিয়ে চলে, তাহলে মানুষ দুনিয়ার জীবনেও তাকে ভালো বলেও চিহ্নিত করে, মৃত্যুর পরেও সে ভালো মানুষ ছিল বলেই মানুষ তার জন্য শুভকামনা বা দোয়া সবসময় করে। তাই আমরা বলবো, একটি বছর আমার জীবন থেকে চলে গেল, আমার একটু আত্মসমালোচনা করা উচিত যে আসলে এই বছরটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন। 25 সাল আল্লাহ আমাকে সুযোগ নাও দিতে পারেন। কতজন আমার চোখের সামনে বিদায় নিয়ে চলে গেছে, আমার কম বয়সের চলে গেছে, আমার চেয়ে বেশি সুস্থ মানুষ চলে গেছে, আমার চেয়ে বেশি সম্পদশালীও মানুষ চলে গেছে, বেশি ক্ষমতাশীল মানুষও হারিয়ে গেছে। তাহলে আমার কোন দিন কি হয়ে যাবে বলার ঠিক নেই। তাই এই সাল তামামি তথা বর্ষটাকে আমরা পূর্ণ করার সাথে সাথে আমাদের একটু আত্মসমালোচনা হওয়া উচিত। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব দুনিয়াতে কারো কাছে না দিতে হলেও আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাকে পৃথিবীতে জীবিত রেখেছেন, নিয়ে এসেছেন আল্লাহ আমাকে। সুতরাং আমি আমার জীবনটা 2024 সালটাকে কিভাবে আমি অতিবাহিত করলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের হিসাবগুলিকে একটু চিন্তা করে দেখো, যে আসলে আমি ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম। 2024 সালের প্রতিদিন আমার জন্য কমপক্ষে 5 ওয়াক্ত সালাত দিনের দায়িত্ব ছিল, আমি কতটুকু সেটাই করেছি। রমাদান ছিল, আরও কত কিছু, অথবা প্রতিবেশীর অধিকার, পরিবারের অধিকার, দেশের অধিকার, সব কিছু আমি কতটুকু করেছি, সব আমাকে নিজেও একটু আত্মসমালোচনা করতে হবে। প্লাস 2025 সালকে সেই টার্গেট নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। 24 সাল অপরাধ হয়েছে, মানুষ হিসাবে হতে পারে, ত্রুটি হতে পারে, সেগুলির জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং সেই সাথে আমাকে প্রতিজ্ঞা নিতে হবে 24 সাল আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, হয়তোবা আমি যথাযথ কাজে লাগাতে পারিনি, কিন্তু 25 সাল যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন, সেই 25 সালে দৈনিক সালাত যেন আমার না ছুটে যায়, 25 সালে আমার দ্বারা ভালো কাজ যেন কম না হয়, 25 সালে আমার দ্বারা যেন কোনো অন্যায় অবিচার খারাপ কাজ যেন না হয়, আমি যেন সবারই অধিকার যথাযথ প্রদান করতে পারি, সেই টার্গেট ও চিন্তা আমার মাঝে অবশ্যই একটি থাকা দরকার। এবং সেই জন্য আমরা এক হলে নিজে চেষ্টা করব, অপর দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সে সাহায্য চাইব। সেই সাথে আমরা প্রতিটি স্মরণ করে দিতে চাই, আমরা মুসলিম হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে।
আজকে দেখুন ইসলাম বিদ্বেষী বা বিরোধী মহল যারা রয়েছে তারা তাদের কর্মসূচিকে নতুনত্ব নিচ্ছে। 25 সালে কি করবে সেই প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু আজকে আমরা এত হতভাগা হয়ে গেছি, আমরা নিজেরা নিজেদের এই সুন্দর ইসলামের নতুন কর্মসূচি নেওয়া তো দূরের কথা, বরং অন্যের কর্মসূচিগুলি আমরা কিভাবে বাস্তবায়ন করে দেব সেই কাজগুলি আমরা করে চলছি। অথচ উচিত আমাদেরও যে 2024 সালে আমার ব্যক্তিগত জীবনে বা ইসলামী জীবনে কতটুকু আমি দায়িত্ব পালন করতে পেরেছি, আমার উপর অর্পিত দায়িত্ব 25 সালের জন্য আমাকে নতুন টার্গেট নিতে হবে। কারণ ইসলাম আমরা জানি পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রক্ষা করবেন, কিন্তু আমাদের তো দায়িত্ব রয়েছে। আজকে ভিন্ন মতবাদের অনুসারী তিনি যদি তার মতবাদ প্রচার প্রসারের জন্য দিনের পর দিন নতুন বছরের জন্য কর্মসূচি তিনি নতুনভাবে নিতে পারেন, আমি কেন নেব না? অথচ আমি জানি বুঝি যে এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ, এটাই হলো সবচেয়ে নির্ভেজাল। সেই ক্ষেত্রে উচিত আমাদেরও শিক্ষাক্ষেত্রে বলুন আর যেই ক্ষেত্রে বলুন সব দিক থেকে আমাদেরও নতুন কর্মসূচি নিয়ে বিশেষ করে আমরা স্মরণ করে দেব যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকটা সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগটাকেও আমরা কাজে লাগাবো। 24 সালের শিক্ষা ক্ষেত্রে বলুন আর সংস্কৃতির ক্ষেত্রে বলুন, যা অপশিক্ষা বা অপসংস্কৃতি সেগুলিকে রোধ করে প্রতিরোধ করে দূর করে আমরা যেন সুন্দর শিক্ষা নিয়ে আসতে পারি, সুন্দর সংস্কৃতি নিয়ে আসতে পারি, যেটি ইসলামের আলোকে কল্যাণকর এবং মানব জীবনেও কল্যাণকর। সেই কর্মসূচিও আমাদের সকলেরই সর্বস্তরে হওয়া উচিত বলে মনে করি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে 2024 সালে আমরা কিভাবে বিদায় জানাবো কিংবা এটা পূর্ণ করব এই বিষয়ে, এবং 25 সালের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি আলোচনা করেছেন। জাযাকাল্লাহ খাইর। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে জানবার চেষ্টা করব আপনার কাছ থেকে যে বিশেষ করে একটা বছর শেষে এবং পরবর্তী বছর শুরুতে মাঝখানে যে রাতটি আছে, সেই রাতে আমাদের অমুসলিমদের সাথে সাথে আমাদের মুসলিম ইমানদার নরনারীরাও এমন কিছু কাজ করে থাকেন যেগুলি কি আদৌ ইসলাম সমর্থন করে কিনা, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় ফিরব একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরবের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় সালতামামি ও নববর্ষের আগমনে আমাদের করণীয়। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনায় রয়েছেন ফজিলাতুল শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আরেকবার মতো আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে বিদায়ী বছর এবং নববর্ষে আমাদের করণীয় শীর্ষক বিষয়ে। এই পর্যায়ে যদি আপনি আমাদেরকে বলতেন যে 31st নাইট বলতে সমাজে বহুল প্রচলিত এবং অনেকাংশেই বলবো যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা কেনার জন্য একটা রুসুম রেওয়াজ তৈরি করে নিয়েছে। রাতে আতশবাজি করা, ফানুস উড়ানো, তারপরে তৈল জাতীয় কোনো কিছু ছড়িয়ে দেওয়া কিংবা গান বাজনা করা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এই রাতে ইবাদতের বিঘ্ন হয় এমন অনেক কাজ শুধুমাত্র অমুসলিমরা, আমাদের মুসলমান সন্তানদেরকেও এমনটা করতে দেখা যায়। আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো একটা বছর বিদায় নেওয়া এবং আরেকটা বছরকে স্বাগত জানানো, এই দুয়ের মাঝখানে কি ইসলামে এমন কোনো রুসুম বা রেওয়াজ আছে কিনা বা আনুষ্ঠানিকতা আছে কিনা যেটা আমরা দেখে থাকি? ধন্যবাদ। আমরা বলতে পারি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু দাউদে এসেছে, গিয়ে দেখলেন যে মদিনার যে যারা মুসলিম সাহাবী তারা বাৎসরিক একটি দিনে তাদের আনন্দ উৎসব পালন করছেন, খেলাধুলা ইত্যাদি করছেন। জিজ্ঞাসা করলেন, কি এটা? মাহাদা, এটার রহস্য কি তোমাদের? তারা বললেন, কুন্না নালআবু ফিহি ফি আল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই দিনটিতে আনন্দ উৎসব খেলতামাশা করতাম, সেটি এখনো করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রতিবাদ করে বললেন, ওয়াকাদ আবদালাকুমুল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই জাহিলি যুগের উৎসবের দিনগুলির পরিবর্তে দুটি উৎসব দান করেছেন। একটি হলো ইয়াউমুল ফিতর, আরেকটি হলো ইয়াউমুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এরপরও তোমরা সেই অমুসলিম বা জাহিলি যুগের উৎসব তোমরা পালনে এখনো ব্যস্ত রয়েছ। খুব শক্ত করে প্রতিবাদ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হাদিস যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, মুসলিম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সংস্কৃতিতেও ইসলাম পরিপূর্ণ, আচার আচরণেও পরিপূর্ণ। সুতরাং নববর্ষকে কেন্দ্র করে অথবা বর্ষপূর্তিকে কেন্দ্র করে যেই রাতটি উদযাপন করা হয় 31st নাইট বলুন অথবা প্রথম দিন, নববর্ষের প্রথম দিন বলুন, এগুলি কখনো ইসলামী কালচার নয়, মুসলিমদের আদর্শ নয়, এটি অমুসলিমদের বিজাতীয় সভ্যতা সেগুলি। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশে অমুসলিমরা এটাতে যতটুকু মেতে ওঠে তার চেয়ে বেশি মেতে ওঠে মুসলিম, বিশেষ করে যুবকেরা বা এই ধরনের বয়সের মানুষেরা। এটি কখনো ইসলাম সমর্থন করে না এবং এটি চরম নোংরা একটি কার্যক্রম শুরু করা হয় বা করা হয় এই সময়টিতে। ইসলাম, এক কথা বলবো আমরা, এটিকে কখনো আশ্রয় দেয় না, ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম কঠিনভাবে নিষেধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। যারা ঈমান এনেছো, তোমরা যদি অমুসলিমদের কালচার অনুসরণ করে, তাদের মতো অনুসরণ করে চলতে চাও, জেনে রাখো তারা তোমাদেরকে তোমাদের পিছনের দিকে ফেলে দেবে, ঠেলে দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাথে সাদৃশ্য রেখে তাদের কালচার অনুসরণ করতে চায়, তাদের মধ্যেই সে গণ্য হবে। সুতরাং ইসলাম কখনো 31st নাইট উদযাপন বলি অথবা প্রথম দিনকে স্বাগতম জানার জন্য বলি, বিশেষ করে কিছু মানুষ, এটি আশ্চর্য মনে হয়, এই প্রথম রাত যেটি আগে বললেন আপনি, এই বছরের শেষ আর নতুন বছরের শুরুর মাঝের রাতটি, অথবা প্রথম বছরের প্রথম নতুন সূর্যকে স্বাগতম জানানোর জন্য সেই সমুদ্র সৈকতে গিয়ে অপেক্ষা করে রাত 12টা পর্যন্ত, পরবর্তী রাতের পরেই যা আসতেছে 12টা 1 মিনিট, সেটিকে উদযাপন করার জন্য বিভিন্ন স্মৃতিসৌধে ফুল দেওয়া বলুন আর রাত জাগা বলুন আর যে বলুন, এগুলি কখনো কোনো একটি গুরুত্বপূর্ণ তো প্রশ্নই আসে না। এটি কোনো এর কোনো অর্থহীন কাজ, এটি কোনো কাজের বিষয় নয়। বিশেষ করে এগুলিকে কেন্দ্র করে আতশবাজি করা এবং বিভিন্ন রকমের রং তামাশা করা, এটি আরও নোংরা কাজ ছাড়া কিছুই নয়। সুতরাং কোনোভাবেই এটি ইসলাম অ্যালাউ করে না এবং কোনো মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী, সে এগুলিতে কখনো সম্পৃক্ত হতে পারে না। তাই প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত নিজে সেগুলি থেকে বিরত থাকবে এবং অন্যকেও সেগুলি থেকে বিরত রাখবে। এটি আমরা সকলকে সে কথাই আমরা স্মরণ করে দেব এবং অনুরোধ জানাবো, কারণ ইসলাম সুস্থ সংস্কৃতিকে শিক্ষা দেয়। জি, সেটাই। আর এগুলি তো নোংরা সংস্কৃতি, এই নোংরা সংস্কৃতি কোনো ভালো মানুষও এটাকে মেনে নিতে পারে না, ইসলামের আলোকে বাদও দেয় যদি সাধারণভাবে আমরা কথা বলি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, যে সময়টি 12টা 1 মিনিটে আমরা উদযাপন করবার জন্য মেতে উঠি, অপসংস্কৃতিকে আমরা গ্রহণ করে নেই, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য। আমার বিগত 1 বছরে কি কি অপরাধ অন্যায় করেছি, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই এই রাত্রের বেলায়, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই এবং আগামী একটা বছর কিভাবে আমরা অতিবাহিত করব, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার মধ্য দিয়ে, তার গোলামি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে যেন আমরা উদযাপন করতে পারি, এই বছরটিকে যেন আমরা কাটাতে পারি, আল্লাহর আরও কাছাকাছি যেন হতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।